আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের দুর্গাপুর হতে বাজার গোপালপুর যে রোডটি গেছে সেই রোড দিয়েই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব বাজার গোপালপুর। তো প্রিয় দর্শক, সেই বৈকালের সময় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম গ্রামীণ দৃশ্যপট এবং গ্রামীণ বৈচিত্র্য দেখার জন্য। তা গ্রাম বাংলার মধ্য দিয়ে যখন সেই রাস্তা ধরে হাঁটছিলাম, তখন কিন্তু সেই গ্রামের যেসব দৃশ্যগুলো আমাদের সামনে পড়ছিল সেগুলোই কিন্তু আপনাদের সামনে হুবাহুব এডিট ছাড়াই আমরা তুলে ধরলাম। আর এই রাস্তাটি দেখছেন, এই রাস্তাগুলো একসময় ছিল ধুলো বালি কাদা ভরা। এখন সেই রাস্তাগুলো কিন্তু আহ, অনেক পাকা হয়েছে। আর এই রাস্তাটি পাকাকরণ করেছিল সাবেক এমপি ঝিনাইদহ 2 আসনের মরহুম মশিউর রহমান, কিন্তু এই রোডগুলো তখন করে গিয়েছিলেন। সেই রোড ধরেই কিন্তু আমরা আজকে যাচ্ছি। স্মৃতির পাতায় আজকে কিন্তু অনেক কিছুই ভেসে উঠছে। আর যে সমস্ত ভাইরা এই 3টি গ্রামের কথা বলছিলাম, যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন, তারা হয়তো এই রোডটি দীর্ঘদিন দেখেননি। 10 বছর, 5 বছর, হতে পারে 20 বছর। তো যাই হোক, যারা দীর্ঘদিন এই রোড ধরে গিয়েছেন কিন্তু এখন যান না, শহরে কিংবা দেশের বাইরে রয়েছেন, তারা অবশ্য এই আপনাদের অনেক চেনা রাস্তাগুলো, অনেক চেনা মুখগুলো কিন্তু আপনাদের সামনে ভেসে উঠছে। আর অনেক চেনা গাছগাছালি, যারা হয়তো একসময় প্রাইমারি পড়েছেন, সেই প্রাইমারি স্কুলে যাওয়ার সময় এমন হয়তো কোনো গাছের নিচেই দাঁড়িয়েছেন, একটু রেস্ট করেছেন, ঠিক সেই সমস্ত দৃশ্যপট, সেই সমস্ত স্মৃতি কিন্তু আপনাদের সামনে। কিন্তু আজকে আমি যাবার সময় আমি গিয়াসুদ্দিন সেতু ডাকবাংলা দর্পণের ফেসবুক পেজে হয়তো আপনারা দেখতে পারবেন এটি। আর গ্রামের সেই বাচ্চাগুলো কিন্তু খেলা করছে। গ্রামের সেই দুই ধারের যে চিত্র বা দৃশ্য, সেটি কিন্তু একেবারেই খুবই মনোরঞ্জন এবং খুবই দৃশ্যপটগুলো কিন্তু আমি আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করছিলাম। তা আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি, কত কিছুই আমাদের সামনে থেকে পার হয়ে যাচ্ছে। তা সেই গ্রামীণ বৈচিত্র্য না দেখলে আপনারা আসলে সহজে একটি বাড়ি দেখছেন, দেখেন কি সুন্দর গ্রামীণ পল্লীর ভিতরে যে বাড়িটি, অনেক অনেক সুন্দর। কিন্তু সেই বাড়ি, যাদের বাড়ি বা যা দাদা দাদি কবর রয়েছে, তারা হয়তো দেখলে চিনতে পারবেন। আবার এই যে একটি মসজিদ, আমরা এই বেঁকা দিয়ে চলে যাচ্ছি, আমরা কিন্তু দুর্গাপুরের ভিতরে চলে এসেছি। সেই দুর্গাপুরের ভিতর দিয়ে কিন্তু আমরা আবার রওনা করছি। আমরা চলে যাব আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি সেই বাজার গোপালপুরের। এই যে এই যাদের বাড়িগুলো, হয়তো এই বাড়িগুলো আপনারা যারা চিনবেন, তারা আপনাদের হয়তো দেশে বা দেশের বাইরে রয়েছেন, হয়তো ডাকবাংলা দর্পণ ফেসবুক পেজ, এই পেজটি দেখেই হয়তো আপনাদের অনেক স্মৃতি আপনাদের মনে পড়বে। তাই বলে মনে হয় সেই কবির কবিতা, বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাখে জেতা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল, কুলের কাটার আঘাত সইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃত স্বাদ যেন লোভিয়াছে গায়ের দুলালি মেয়ে, পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বেসম খেয়ে আর উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে। এই ছেলে পড়ে যাবে, চৈত্র নিশীতে চাঁদমাই বসিয়া শুনেছি রূপ কথা, মনে বাজিয়াছে সুদু নারী দুঃখেনি মায়ের ব্যথা, তবু বলিয়াছি মায়ের গলা ধরে, মা গো সেই কথাটি বলো, রাজার দুলালে পাষাণ করিতে ডাইনি কি করেছিল, 700 সাপের পাহারা কাটায়া পাতাল বাসিনী মেয়ে, রাজার ছেলেকে বাঁচিয়ে পৌঁছলো কি করে দেশে যে। যাক প্রিয় দর্শক, সেই কবির কবিতা আমার মনে পড়ে গেল। আর সেই গ্রামের আহ, হ্যাকা ব্যাকা পথ ধরে আমরা এগিয়ে এসেছি বহুদূর। সেই খেজুর গাছে কিন্তু ভাড় টাঙানো রয়েছে। একসময় এই যে একটি স্কুল দেখছেন, এটি গার্লস হাই স্কুল দুর্গাপুর। সেই স্কুল কেমন ছিল, জরাজীর্ণ ছিল, এখন বিল্ডিং হয়েছে। কিছুদিনের মধ্যেই শিমুল তার রূপ পরিবর্তন করবে, শিমুল গাছ, গাছে গাছে শিমুলের ডালে ডালে পাখিরা ডাকবে, ভ্রমরের গুঞ্জন গুনগুন করে গান গাইবে, পলাশ
আর শিমুল ফুলে যেন চারিদিকে লাল টকটকে যেন রক্তের অনেক মেলা বসেছে তেমনই কিন্তু লাগবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার এই ভিডিওর সঙ্গে আমার সঙ্গে থাকার জন্য। আমরা অনেক পথ পাড়ি দিয়েছি। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোনো ভিডিও নিয়ে।